থ্যাঙ্কস রানা। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার বাবা মায়ের ব্যবহারে কিছু মনে করো না, ওনারা আজ একটু বাড়াবাড়ি করে ফেলেছে। না না ঠিক আছে। না না আচল, ঠিক নেই। আমি আসলে চেয়েছিলাম তোমাকে আর তোমার মামাকে শিক্ষা দিতে। প্রেমের ফাঁদে ফেলে তুমি আমার বন্ধুকে সর্বশান্ত করেছো, ওর মন ভেঙে দিয়েছো। তাই তোমার মন ভেঙে তোমাকে শিক্ষা দেয়াই ছিল আমার মূল উদ্দেশ্য। কিন্তু আজ আমার বাড়িতে গিয়ে আমার সব হিসাব তুমি উলটপালট করে দিয়েছো। আচল, প্রেম মানুষকে শক্তি যোগায়, সাহস যোগায়। আর প্রেমে যদি মানুষ ধোঁকা খায়, তাহলে প্রেমের উপর থেকে বিশ্বাস উঠে যায় মানুষের। সে আর বাঁচতে চায় না, নিজেকে শেষ করে দিতে চায়। এই ব্যাপারগুলো তো তুমি আর বুঝবে না, কারণ তুমি তো আর কখনো কারোর সাথে প্রেম করনি। তুমি অসম্ভব একটা ভালো মেয়ে। যে কোনো ছেলে তোমাকে ভালোবাসার সুযোগ পেলে ধন্য হবে, কিন্তু তোমার এমন আচরণ শোভা পায় না। তোমাকে তো উপরওয়ালা কম দেননি। এসব সস্তা দুষ্টুমি না করলেই কি নয়? বিষয়টা ভেবে দেখবে। আমাকে তুমি হয়তো আজকের পর থেকে আর পছন্দ করবে না, নো প্রবলেম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সত্যটা তোমাকে বলতে পেরেছি, এতেই আমি খুশি। আসি, বাই বাই। মনীষীরা বলেছে ডেমোক্রেসি ইজ ফর ডেমোক্রেট পিপল, নট ফর ইলিটারেট পিপল। গণতন্ত্র শুধুমাত্র গণতন্ত্রী মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য নয়। যে দেশে 80% লোক অশিক্ষিত, সে দেশে গণতন্ত্র দিলে ওই অশিক্ষিত মানুষেরাই জিতবে, একটাও শিক্ষিত মানুষ আসবে না। সুতরাং এই দেশে কোনো রকম গণতন্ত্র চলবে না, চলবে ডান্ডাতন্ত্র। আর সেটাই সবাই করছে, ডান্ডা দিয়ে পিটিয়ে ভোট কেন্দ্র দখল করে সিল মেরে ইলেকশনে জিতে যাচ্ছে। এটার নাম গণতন্ত্র। স্যার, মিস্টার মাসুদ চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। কে? মাসুদ চৌধুরী। চিনি না, যেতে বল। কিন্তু উনি তো আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে চান। আচলের ব্যাপারে? ঠিক আছে, আসতে বল। জি স্যার। ঠিক আছে ঠিক আছে, স্যার আমরা যাও 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 যাও, সবাই যাও যাও। আসুন। জি হ্যাঁ চলুন। বুঝছিস তো? আসসালামু আলাইকুম, আমি মাসুদ চৌধুরী, রানার বাবা। আপনার বায়োডাটা শোনার মতো সময় আমার নেই, ভূমিকা রেখে কাজের কথা বলুন। আমি আপনার মেয়ে আঁচলের সাথে আমার ছেলে রানার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মিস্টার মাসুদ চৌধুরী, আমি আপনাকে সো কল্ড নাটকীয় বাবাদের মতো বলতে পারতাম আপনার কত হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, ঢাকা শহরে কতগুলো বাড়ি বা ফ্ল্যাট আছে, বা মালয়েশিয়াতে কোনো সেকেন্ড হোম আছে কিনা। আঁচলকে কবার বিদেশ ঘোরাতে নিয়ে যেতে পারবে আপনার অভাবী ছেলে? ডায়মন্ড বা সোনার গহনা মাসে কভরে কিনে দেবে? বা গাড়ির মডেল কি বছরে দুবার চেঞ্জ করবে, না একবার? বাট I hate to talk like this. Yes. জি, এসব জানতে না চাওয়াই ভালো, কারণ ভালোবাসার কাছে এসবের কোনো মূল্য নেই। আমার কাছে ওসবের মূল্য অনেক বেশি, ভালোবাসার কোনো মূল্য নেই। বিকজ ভালোবাসা হচ্ছে ইডিয়েটিক প্লে গেম টু ইম্যাচিউর চাইল্ড। কিন্তু আমি বলছিলাম কি, আপনার ড্রেসআপ বলে দিচ্ছে আপনি কোনো অফিসের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী। না না না, না হয় ছোটখাটো মুদি দোকানদার, যাদের স্বপ্ন থাকে ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ ছোঁবার, কিন্তু আকাশ কখনো ধরা ছুঁয়ে আসে না। মাটি থেকে লাফ দিয়ে চাঁদ ধরতে চাইবেন না, তাহলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হবেন। কি যেন নাম? মাসুদ চৌধুরী। কিন্তু রানাকে আঁচলও ভালোবাসে, কুকুর বিড়ালকেও ভালোবাসে মানুষ, তাই বলে তাদের বিয়ে করে না। কিন্তু তালুকদার সাহেব, আমি নো মোর টক। আপনাকে আপনার যোগ্যতার চাইতে আমি অনেক বেশি সময় দিয়ে দিয়েছি। নাও প্লিজ গেট ইয়োরসেলফ আউট ফ্রম মাই হাউস, নইলে আমার লোকজন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি। তার আর প্রয়োজন হবে না। আমি বুঝতে পেরেছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে।
ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমি বাবাকে না বলে একেবারে ওই বাড়ি থেকে চলে এসেছি। আমি আর ও বাড়িতে ফিরে যাব না। কেন? আমার বাবা জানে না যে টাকার বান্ডিল মানুষকে সুখ দেয় না, দেয় আমার বাবার মতো বিজনেসের অসুখ। আমি মানুষের ভালোবাসার মাঝে বাঁচতে চাই। আমি তোমার ভালোবাসার মাঝে বাঁচতে চাই রানা। আমার বাবা আমাকে সব দিয়েছেন, কিন্তু মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি যা তোমার মা আমাকে দিয়েছেন। আমার বাবা আমার জন্য বিদেশ থেকে দামি দামি উপহার দিয়েছেন, কিন্তু সেই উপদেশ কখনো দেননি যা তুমি আমাকে দিয়েছো। বাবা আমার লাইফটাকে নিয়ে বিজনেস করতে চান, বাট আমি আমার লাইফটাকে বিজনেস ভাবতে রাজি নই। তাই আমি তোমার কাছে চলে এসেছি রানা। খুব ভালো করেছো মা। শিউলি, তুমি এক্ষুনি সবকিছুর আয়োজন করে ফেলো। এই যে তুমি শুধু দুলা ভাইয়ের উপর বসে বসে খাচ্ছ, বোনকে একটু সাহায্য করো। শোন, তুই মেহেদি হলুদ পাটা আরো শুরু করে দে। যা 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 যা, আজকের মধ্যেই রানার সাথে আঁচলের বিয়ে দেব। Yeah, today we have to complete the discussion with the mama, you know what I mean? মামা, আচল আমাদেরকে কিছু না বলে এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল। আপনার মেয়ে হয়ে ওই ফকিন্দিন ঘরের বউ হবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইজ্জত নিলাম হতে দেখবেন? অসম্ভব। Come on, mama, what's the matter with you? I swear to Allah, I can't take it anymore. আপনার গায়ে রক্ত মাংস কি গরম হয় না? আপনার কি অপমানের শোধ দিতে ইচ্ছা করে না? Come on, tell me once. Not like that nigger. Well, my muscles is tight. I can take him up the street just like that. আরে আমি ডিজে যদি শরীর নাড়া দেই, ওর মতো রানা বুম উড়ে যাবে। খালি সিগন্যালটা দেন মামা। উত্তেজিত হয়ে আসলাম তালুকদার কোনো কাজ করে না, ঠান্ডা মাথায় করে। আমি যা করব ঠান্ডা মাথায় করব। ওদের আমি বুঝিয়ে দেব আমি সেই হিংস্র বাপ যে শিকার ধরার জন্য এক পা পিছিয়ে গিয়ে লাভ দিয়ে 10 পা সামনে এসে শত্রুর টুটি চেপে ধরে। সেই লাভটাই দেব এখন। তোরা রেডি থাকবি। আজ রাতেই আমার মেয়েকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। এই কানা বাবা, তোমার গুটি আজ আর উঠবে না। আজ আমি নতুন ভাবির সাথে পেয়ার। ভাগ্য আজ আমার দিকে ভারী। ভারী তো মনে হচ্ছে আমার। ঘরে বউ ছিল না, ভালোই ছিলাম। বউ আসার পর তো আমাকে চা পর্যন্ত বানাতে হচ্ছে। নাও। সুপার বাবা, ভালো, খুবই ভালো। ভাইয়া, আমার চাই তো চিনিই নেই। চিনি ছাড়াই খাও। না ভাইয়া, চিনি তো লাগবেই। আমি যাই। নাও, শুরু করো। কি ব্যাপার, এখনো আসছে না কেন? তোমরা খেলো, আমি একটু দেখে আসছি। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে কথা বলছিস না কেন? মৌ 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 ওর গল্প এখনই শেষ করা যাবে না।
ওয়েট। রানা! বাবা ছেড়ে দাও। নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও রানা। এবার পুলিশকে ফোন করে রানার কাহিনী বল। কিসের কাহিনী মামা? বলবে রানার বোনকে দিয়ে ওর বাবা মা দেহ ব্যবসা করাত। রানা এই ঘটনার কিছুই জানতো না। যখন রানা ঘটনাটা জেনে ফেলে তখন রাগের মাথায় বাবা মার বোনকে খুন করে ফেলে। কেমন সাজালাম কাহিনী? অস্থির মামা, অস্থির, পুরা ইয়ো। ওসির সাথে সাথে ডাক্তারকে ফোন লাগা রানার বোনের ভুয়ার মেডিকেল রিপোর্ট তৈরি করতে। ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে রানার বাবা মা মৌকে দিয়ে দেহ ব্যবসা করাতেন। কয়েকবার মেয়েটার অ্যাবর্শন করানো হয়েছে। এসব দেখলে কান্না মাথা খারাপ হবে। রানার জায়গায় আমি হলে সম্ভবত আমি তাই করতাম। তার মানে আপনি কি বলছেন, রানার বাবা নিজের মেয়ের বেশ্যাপতি দালালি করতেন? শুনতে খারাপ লাগলেও ঘটনাটা তাই। ট্রিপল মার্ডার কেসের রহস্য খুলতে পুলিশ সক্ষম হয়েছে। আমরা তদন্ত করে জানতে পেরেছি মাসুদ চৌধুরী নামধারী ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে দিয়ে নিজ বাড়িতে অবৈধ দেহ ব্যবসা করে। তাদের ছেলে রানা অবশ্য এসব ব্যাপারে কিছু জানতো না। দুদিন আগের রাতে রানা ব্যাপারটা জেনে ফেললে বাবার ছেলের মাঝে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রানা তার অবৈধ অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার মা এবং বোনকে। বাবা বাধা দিতে আসলে রানার অবৈধ পিস্তলের গুলির শিকার হয়ে একে একে 3 জনই প্রাণ হারায়। ময়না তদন্তের পর বাকি তথ্য সম্পর্কে পুলিশ আপনাদের নিশ্চিত করবে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে। মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রীয় বিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিই। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেকগুলি করেছিস। টাকা আগের চাইতে অনেক বেশি পাবে। যা, কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবেন, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। শোন, বেশি গুলি খরচ করা দরকার নেই। 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার।
ফিরে এসেছি, শেষ করে দিয়েছি তাদের যারা আমার ফেরেস্তার মতো বাবা মাকে খুন করেছে, আমার নিষ্পাপ বোনটাকে কলঙ্কিত করেছে। যদি তার জন্য আমার ফাঁসি হয় তাহলে দিন ফাঁসি, ঝুলিয়ে দিন আমাকে। কিন্তু প্লিজ একটিবার আমার ভালোবাসার আঁচলকে আমার সামনে এনে দিন। খুঁজে বের করুন তাকে, মুক্ত করে আনুন ওর বাবার কয়েদখানা থেকে। প্লিজ অফিসার, প্লিজ। আপনি যেখানে সাইন করতে বলবেন আমি করে দেব, যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব, যা সাক্ষী দিতে বলবেন আমি তাই সাক্ষী দেব। বাট প্লিজ, প্লিজ। আমি শুধু ওকে একটিবার শেষবারের মতো দেখতে চাই। প্লিজ অফিসার, প্লিজ। তোমার কথা যদি সত্যি হয় আমি ওদের কাউকে ছাড়বো না। রানার বিরুদ্ধে ওর বাবা মা বোনকে খুনের অভিযোগ? ওই না তো, এমন কোনো কেসের কথা তো আমরা জানি না। কি বলছেন? আপনি ভালো করে দেখুন, ব্যবসায়ী মাসুদ চৌধুরীর ছেলে রানা। রানাকে তো চিনি, শরীফ স্যারকে খুনের দায়ে ডিবিতে আছে, কিন্তু তার বাবা মা বোনের কোনো হত্যা মামলা আমার কাছে নেই। এ কি করে সম্ভব? মাত্র সপ্তাহখানেক আগের মামলা। অসম্ভব স্যার, সমস্ত কেস ফাইল আমার কাছে, এমন কোনো কেসের কথা আমি জানি না। ময়নাতদন্তের রিপোর্টে রানার বোনকে পতিতা বানানো হয়েছে? কি বলছেন এসব? কে বানালো? কখন বানালো? ডক্টর বিরাজ বানিয়েছে। রানার বোন মৌকে। ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না। মৌ নামের কোনো ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে নেই। তাছাড়া গত 1 মাসে মৌ নামের কোনো লাশও আমাদের কাছে আসেনি। কি বলছেন আপনি? ভালো করে দেখুন। আমার দেখা শেষ। গত 1 বছরে যতগুলো ময়নাতদন্তের রিপোর্ট এখানে হয়েছে প্রত্যেকের নাম এই ফাইলে লেখা আছে। প্লিজ আপনি দেখুন, মৌ নামের কারো রিপোর্ট এখান থেকে দেওয়া হয়নি। মানে? তাই তো, মৌ নামের কারো ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়নি। আচ্ছা, ব্যাপারটা কি? এক্সকিউজ মি, ব্যাপারটা আমি ভালো করে বুঝিনি। আমার মেয়ে মানে? স্যার, আপনি নিশ্চয়ই আপনার মেয়ে আঁচলের কথা ভুলে যাননি। আঁচল? আমার মেয়ে? এসব কি বলছেন আপনি? আমার মেয়ে আসবে কোত্থেকে? আমি তো বিয়েই করিনি। হ্যাঁ, বাট আপনি বিয়ে করেননি, তবে মেয়ে আসলো কোত্থেকে? দেশের তুখোর ডিবি ইন্সপেক্টর আপনিই বলুন, যার বিয়ে হয়নি তার মেয়ে আসবে কোত্থেকে? হ্যাঁ, আর রেডিমেড মেয়ে পাওয়ার সিস্টেম তো আমাদের দেশে নেই। প্লিজ অ্যানসার মি। দেশের জন্য কাজ করতে করতে বিয়ের সময়টা যে আমার জীবন থেকে কখন চলে গেছে আমি টেরই পাইনি। তাহলে আপনার শালা কাবিলা? শালা কাবিলা? হোয়াট ইজ দিস অফিসার? বিয়ে করিনি যখন তখন শালা আসবে কোত্থেকে? এসব কি আবুল তাবুল বলছেন? সিরিয়াল কিলারের হাতে আমার ভাগ্নে সোহেল খুন হলো, তার কোনো সুরাই করতে পারলেন না, অথচ আমার কাছে আমার মেয়ে আমার শালার আষাঢ়ে গল্প শোনাচ্ছেন। দিস ইজ টু মাচ ইন্সপেক্টর, টু মাচ। সরি ফর ইয়ার ট্রাবল, তবে স্যার দরকার পড়লে আবার আসবো। ইটস ওকে অফিসার। অভিনেতা হওয়া সহজ, নেতা হওয়া কঠিন, কিন্তু আমার মনে হয় আমি এর চাইতেও কোনো কঠিন সমস্যায় পড়ে গেলাম। কিছু একটা করতে হবে। আপনারা? আমি ডিসিটিভি পারভেজ চৌধুরী। আর আপনি? আমি মাসুদ চৌধুরী। মানে আপনি রানার বাবা? জি, আমি রানার বাবা। আপনি তাহলে মারা যাননি? কি বলছেন এসব? মারা যাব কেন? কে এসেছে বাবা? তুমি নিশ্চয়ই মৌ? জি, কেন বলুন তো? আপনার স্ত্রী কোথায় চৌধুরী সাহেব? শিউলি, শিউলি,
আসছি। আমার ক্যারিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ আমাকে এতটা বোকা বানালো। কিন্তু কেন? রানা তো জানতো যে আমরা সত্যটা উদ্ঘাটন করে ফেলবো, তাহলে কেন সে এমন একটা আশারের গল্প বানিয়ে বলবে? যে মেয়ের কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে মিথ্যা প্রেমের গল্প কেন ফাঁদলো? কারণ একটাই, আমার ছেলে মানসিক রোগী। হোয়াট? হ্যাঁ, রোগটার নাম প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ও চোখের সামনে অলিক কল্পনার জগৎ নিয়ে ঘুরে বেড়ায়, যা স্বপ্ন দেখে তাই ভাবে বাস্তবতা, আর বাস্তব ঘটনাগুলোকে ভাবে স্বপ্ন। বিশ্বাস করবেন না আপনারা জানেন, কিন্তু প্রমাণ আমাদের হাতের কাছেই আছে। শিউলি, শিউলি, এই নাও। দাও, নিন। ওর চিকিৎসা করাননি? করিয়েছিলাম, কিন্তু এই বছরের জানুয়ারি মাস থেকে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। ও যে মানুষকে খুন করার পর্যায়ে চলে যাবে, এ আমরা কখনো ভাবিনি। আমার সন্তান খুনি না পারভেজ সাহেব, ও অসুস্থ। দয়া করে ওর চিকিৎসা করার ব্যবস্থা করুন। সে চেষ্টা আমি করব, কিন্তু তার মানে আঁচল, আসলাম হ্যালো মিস্টার রানা, হাউ আর ইউ? আমি জহির, ডাক্তার জহির বাবু, সাইকিয়াট্রিক। তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি কি পাগল নাকি যে তুই প্রশ্ন করলেই আমি উত্তর দেব? উত্তর না পেলে আমি হেল্প করব কিভাবে? তুই টিবি পুলিশকে হেল্প করতে চাস, আমাকে না। বুঝেছি, তুই ডাক্তার বিরাজের লোক। অবশ্যই তুই ডাক্তার বিরাজের লোক, আমি সব জানি সব। যতই চেষ্টা করিস তোরা, আমাকে আমার লক্ষ্য থেকে কেউ বিচ্যুত করতে পারবি না। আমি আমার টার্গেট পূরণ করবই। অফিসার, সিকিউরিটি, ভয় আমাকে শক্ত করে চেপে ধরো, যেন নড়তে না পারে। ধরো আমাকে। সাইকিয়াট্রিক ডাক্তার জহির বাবু ও ডিসিডিবি পারভেজ চৌধুরীর আবেদন অনুযায়ী এই আদালত আসামি শাহরিয়ার তামজিদ রানার অস্থিতিশীল মানসিক অবস্থা বিবেচনা করে তাকে নিরীক্ষণ ও মানসিক পরিস্থিতি যাচাইয়ের জন্য মানসিক হাসপাতালে প্রেরণ করার আদেশ করছে। স্যার, তাহলে তো রানার কাহিনী এখানেই সলভড। সলভ মানে? তোমরা কি ভাবছো রানার গল্প এখানেই শেষ? এই কেসের পিছনে তো আর সময় নষ্ট করার মানে হয় না স্যার। কিন্তু স্যার, আমার মন মানছে না। দিস ইজ নট দ্য এন্ড অফ ইট। আমার ধারণা রানার আরও কাহিনী বাকি আছে।
রাইট। হ্যালো স্যার, পেশেন্ট রানা তো হাসপাতাল থেকে পালিয়েছে। হোয়াট? আপনাদেরকে তো আমি বলেছি আচল নামে আমার কোনো মেয়ে নেই, তারপরও কেন আমাকে বারবার বিরক্ত করছেন? বিরক্ত করছি আপনার নিরাপত্তার জন্য স্যার। গতকাল রাতে রানা মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে। আমাদের ধারণা রানার নেক্সট টার্গেট আপনি। আপনি চাইলে আমরা আপনার সিকিউরিটি বাড়িয়ে দিতে পারি স্যার। আমার সিকিউরিটির জন্য পুলিশের প্রয়োজন নেই অফিসার। আমি নিজেই আমার সিকিউরিটির ব্যবস্থা করে নিতে চাই। তবে খবরটা দেওয়ার জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। যদি ইনকেস রানাকে দেখতে পান বা রানা যোগাযোগ করে তাহলে আমাদেরকে জানাবেন। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমরা দেখব না, অসুবিধা নেই, জান। এদিকে এসবের মানে কি? আমাকে এতক্ষণ আটকে রাখা হচ্ছে কেন? হোয়াট ইজ দিস? আপনাদের কমান্ডিং অফিসারকে, তাকে ডাকুন, আমি কথা বলবো তার সাথে। দেখুন, সবকিছু কিন্তু একটা লিমিট থাকে। আপনি তো আচল। আচল? আচল কে? আপনি আচল না? রানার গার্লফ্রেন্ড? রানা? রানা কে? হোয়াট ইজ অল দিস ননসেন্স? আমি কোনো রানাকে চিনি না। আমি তার গার্লফ্রেন্ড হতে যাব কেন? আমার নাম মেহরুবা, মেহরুবা সিদ্দিকী। আর ইউ শিওর? হোয়াট ডু ইউ মিন? এই যে আমার আইডি কার্ড। আই এম সরি, আপনি আসতে পারেন। থ্যাঙ্কস। বোঝা গেল আচলও ফলস, কিন্তু সবকিছু যদি ফলসই হয়, রানা পরপর 3টা খুন কেন করলো? তা জানার রাস্তা আছে। রানার বাবা। আমাকে কিভাবে ধরে এনেছেন কেন? সত্যিকারের সত্যটা জানার জন্য। মানে কি সত্য জানতে চান? আমরা জানতে চাই রানার কাহিনী কি। ওসি শরীফ, ডাক্তার বিরাজ এবং নেতা আসলাম তালুকদারের ভাগ্নে ডিজেকে কেন রানা খুন করেছে? হোয়াই? আমি কি করে বলবো? বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। মিথ্যে কথা। আমাদের সামনে আপনি আর আপনার ফ্যামিলি রানাকে মানসিক রোগী সাজিয়েছেন, আর মানসিক হাসপাতালের হালকা সিকিউরিটি সুযোগে সে পালিয়ে গেছে। আমাদের বিশ্বাস এটি একটি মেকিং গেম, আর এই গেমের বাকিটুকু আমরা জানতে চাই। বিশ্বাস করুন পারভেজ সাহেব, আমি পাবেল, ইলেকট্রিক শক থেরাপি রেডি করো। কি বলছেন? যদি আপোষে না বলেন, কথা বের করার অনেক পথ আমার জানা আছে। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। এসবের মানে কি? রানা কেন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল? তার টার্গেট কি? সে কেন মেন্টাল হলো? এখানে কে অভিনয় করছে বলুন। মিস্টার মাসুদ, আপনি কি চান আপনার ছেলের কারণে আপনার স্ত্রী আর কন্যা জেলের অন্ধকারে পচে মরুক? নষ্ট হয়ে যাক মোয়ের জীবন? লোকে তার নামে নিন্দা করুক? না না, বলছি
আমি সব বলছি। রানা মানসিক রোগী না, পুরোটাই ছিল নাটক। সব কিছুরই শুরু হয়েছিল দেখি দোস্ত কেমন ছবি উঠলো আমার। ছে, তোর ছবি কে তুলছে? আমি তো সেলফি তুলছি। খামা খায় তখন পোজ দিলাম। দোস্ত বিদেশি মেয়েকে ছবি তুলস নাই? শুনছি বিদেশি মেয়েরা ছোট ছোট কাপড় পরে থাকে, অগো ছবি নাই। এই শালা, আমি কি বিদেশে মেয়েদের ছবি তুলতে গেছি? আমি গেছি আমার বিজনেসের কাজে। কাজ শেষ চলে এসেছি। চলে আইসিস ভালো কথা, দেশে আইসা বাসায় না যাই এইখানে বসে আসিস কেন? যা বাসায় যা। যাব এখনই গিয়ে কি করব? মামাকে দিয়ে লাগেজ পাঠিয়ে দিয়েছি, তাই অত তাড়াহুড়া নেই। থাকবো কেমনে? বাসায় বউ থাকলে সে তাড়াহুড়া থাকবো। আর আমি কি কই, গার্লফ্রেন্ডই নেই আর তো বউ। আরে হবে হবে, আমারও গার্লফ্রেন্ড হবে, কিন্তু যে আমার গার্লফ্রেন্ড হবে তাকে দেখলেই যেন মনে হয় মাটিতে পণ্যের মতো বিক্রি হবে। আর কতদিন এদেশের দালাল চক্র চাকরির প্রলোভন দেখিয়ে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের ঠেলে দেবে মানবেতর জীবনের ভাগাড়ে। এসব ভাগ্যহত মেয়েদের সাবধান করে দেওয়ার কি কেউ নেই? সরকার আছে, কিন্তু সেই সরকারের হাত শক্ত করে দেওয়ার জন্য প্রয়োজন আমার, আপনার, প্রয়োজন আমাদের সকলের। সবাইকে আমি অনুরোধ করব, বিদেশে চাকরি নিয়ে যাবার আগে একবার ভাবুন, দেশে পরিশ্রম করে কি কিছুই করা যায় না? যদি একান্তই যেতেই হয়, সরকারের লাইসেন্সধারী এজেন্সি ছাড়া কোনো ক্রমে কোনো চাকরির প্রলোভনে ধরা দেবেন না। আপনার একটি সিদ্ধান্ত নষ্ট করে দিতে পারে আপনার জীবন। পরের সপ্তাহে রিপোর্টের বাকি অংশ নিয়ে হাজির হব আমি, সিমি সাদেক। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি শিওর তুমি ছাড়া আর কেউ এত বড় রিস্ক নিয়ে মেয়েদের সাথে মিশে ওদের লাইভ ফুটেজ আনতে পারতো না। বলো বলো তুমি কি চাও? বেশি কিছু না স্যার, চাই ঢাকায় 3টা ফ্ল্যাট, 3টা গাড়ি আর 3টা প্রমোশন। 3টা কেন? একটা আমার জন্য, একটা আমার ফ্যামিলির জন্য, আর একটা ভাড়া দিয়ে সংসার খরচ চালানোর জন্য। সর্বনাশ, এতে তো অনেক টাকা। ঘাবড়ে গেলেন স্যার? আমার কিচ্ছু লাগবে না, শুধু পরের বার এই ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর সময় আপনার অ্যাপ্রুভাল চাই। ডান, দিলাম। আমি এক্ষুনি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে সবার জন্য পিৎজা প্লিজ। এটাও ডান। এসো সিমি। শুধুই কি ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখবে? নিজের কথা ভাববে না? জীবন কি বসে থাকবে? একদিন দেখবে বুড়ি হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাঁত নেই, চামড়ায় ভাঁজ পড়েছে। ডোন্ট ওয়ারি স্যার, স্বপ্ন দেখার মানুষ আমার হয়তো নেই, কিন্তু আমাকে নিয়ে স্বপ্ন দেখার মানুষের অভাব নেই।